এই পেপারটা হচ্ছে তোমাদের CC2 পেপার, তাই তো? নতুন নিউ সিলেবাস CC2 শুরু হবে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি। নতুন সিস্টেমে পড়ছো তোমরা, 4 বছরের গ্র্যাজুয়েশন তোমাদের, তাই তো? তো এখানে আমরা অ্যালজেব্রা যে টপিকটা আছে সেই অ্যালজেব্রা টপিকটা, অ্যালজেব্রা বলতে হায়ার অ্যালজেব্রার মধ্যে অনেক কিছু পড়ছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে 3টে ভাগ, ক্লাসিক্যাল, লিনিয়ার আর এটা হায়ার। তো হায়ার অ্যালজেব্রার মধ্যে যে পার্টটুকু পড়ছে তার মধ্যে আছে গ্রুপ থিওরি, আর তার সঙ্গে আছে রিলেশন অ্যান্ড ম্যাপিং। বুঝতে পারলে? তো রিলেশন আমি তোমাদের অলরেডি করিয়েছি, আবারও করাবো, অসুবিধা নেই। আমি তোমাদের শুরু করব ম্যাপিং থেকে, ফাংশন থেকে। ঠিক আছে? ফাংশন, এটাকে তোমরা এটাও নাম দিতে পারো ম্যাপিং। বুঝতে পারলে? দেখো এখানে একটাই জিনিস স্টার্ট করে, দেখবো আমি সিলেবাসটায় একটাই জিনিস বুঝে পাই না সমস্ত সিলেবাসে, রিলেশন থেকে শুরু করে, রিলেশন তারপরে ম্যাপিং। সেট থিওরিটা কেন দেয় না আমি বুঝে পাই না। সেট থিওরিটা মনে হয় ওইটার জন্য দেয়নি, এর আগেও দেখেছি সেট থিওরিটা দেয়নি। কিন্তু সেট থিওরি না পড়লে না ম্যাথামেটিক্স অনার্সই পড়া যাবে না, সেট থিওরি সম্পর্কে ধারণা আগে দরকার। ফাংশন বা ম্যাপিং তোমরা পড়েছো 11-12-এ। ফাংশন বা ম্যাপিং কাকে বলা হয়? ফাংশন বা ম্যাপিং হচ্ছে একটা রিলেশন। রিলেশন যেমন পড়েছি এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক, রিলেশন, তেমন ফাংশন ও ম্যাপিংও হচ্ছে একটা রিলেশন। কেমন রিলেশন? যে এ থেকে বি এর এলিমেন্টগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। কেমন সম্পর্ক তৈরি করবে? এ সেটের সমস্ত এলিমেন্টগুলো বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড থাকবে। ঠিক আছে? কী লিখবো? লেট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি বি টু নন এমটি সেটস। দিয়ে লিখতে পারো এ ফাংশন, ব্র্যাকেটে লিখে রাখতে পারো, আর ম্যাপিং from capital A to capital B is a rule of correspondence that assigns each element of capital A to a unique element of capital B। আচ্ছা এ হবে না অ্যান হবে? অ্যান হবে না, অ্যান ইউনিক এলিমেন্ট অফ ক্যাপিটাল বি। কি বলছে তাহলে এখানে বুঝতে হবে? ম্যাপিং বা ফাংশন কি বলছে? ম্যাপিং বা ফাংশন হচ্ছে যে এ আর বি প্রথমেই অবশ্যই সেট দুটোকে নন এমটি সেট হতে হবে। এ আর বি অবশ্যই নন এমটি সেট হতে হবে। এবং ম্যাপিং কি? ম্যাপিং হচ্ছে রিলেশন আমরা পড়েছি, যে কোনো দুটো সেটের মধ্যে রিলেশনটা কি? তাহলে রিলেশনটা হচ্ছে এ সেটের কিছু এলিমেন্টের সঙ্গে বি সেটের কিছু এলিমেন্টের সম্পর্ক থাকবে। সেটা যেমন খুশি তেমন হতে পারে, ডিভিজিবিলিটি থাকতে পারে, অ্যাডিশন থাকতে পারে, গ্রেটার দ্যান 1 থাকতে পারে, এরকম বিভিন্ন রকমের রিলেশন নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে? তো এখানেও কিন্তু এ আর বি দুটো সেটের মধ্যে রিলেশন থাকবে। রিলেশনটা কেমন বলছে? এইখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ, হ্যাঁ, টু অ্যান ইউনিক এলিমেন্ট অফ ক্যাপিটাল বি। বুঝতে পারলে? মানে এ সেটের ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। তো যদি আমরা এরকম একটা ছবি, এবার এটাকে ইজ ডিনোটেড বাই, এটাকে ডিনোট করব কিভাবে? এফ ম্যাপস এ থেকে বি, এরকম। ঠিক আছে? অনেকে এফ সাজ দ্যাটও বলে, কেউ সাজ দ্যাট বলে, আমি ম্যাপস বলি। ডিনোটেড, গরমে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে? আর চলছে না। ইজ ডিনোটেড বাই এফ ম্যাপস এ টু বি, এফ ম্যাপস এ টু বি, এরকম
তো ছবিটা যদি আমরা আঁকি কেমন হবে, এইটা যদি আমাদের ক্যাপিটাল এ একটা সেট হয় আর এইটা যদি আমাদের ক্যাপিটাল বি একটা সেট হয়, এইটা যদি সেট হয়, এদের মধ্যে সম্পর্কটা কি এফ, ঠিক আছে, সম্পর্কটা কি এফ। এবার এই সেটের মধ্যে আমি ধরে নিলাম এরকম কটা এলিমেন্ট আছে, ধরে নিলাম এই কটা এলিমেন্ট আছে, ঠিক আছে, আর এই সেটের মধ্যে ধরে নিলাম এরকম কিছু এলিমেন্ট আছে, হয়েছে। এইগুলো হচ্ছে এ সেটের এলিমেন্ট, এইগুলো হচ্ছে বি সেটের এলিমেন্ট। এইবার ডেফিনিশন কি বলছে, ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ, মানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্ক তৈরি করবে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে। তার মানে এ সেটের এই এলিমেন্টটা বি সেটের এর সঙ্গে রিলেশন তৈরি করলো, এটা এর সঙ্গে রিলেশন তৈরি করলো, এমনও হতে পারে এটাও এর সঙ্গে রিলেশন তৈরি করলো, এমন হতে পারে এটা এর সঙ্গে রিলেশন তৈরি করলো, আবার এমন হতে পারে এটা এর সঙ্গে রিলেশন তৈরি করলো, হয়েছে। দেখো একটা জিনিস খেয়াল করো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট রিলেশন তৈরি করেছে বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে। এ সেটে কি কোনো বাড়তি এলিমেন্ট আছে? নেই। এ সেটে কোনো বাড়তি এলিমেন্ট আছে? নেই। তাহলে ডেফিনিশনের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এ সেটের মধ্যে কোনো বাড়তি এলিমেন্ট থাকা চলবে না। এখানে যদি আমি এইভাবে কোনো একটা এক্সট্রা এলিমেন্ট দিই তাহলে কিন্তু আর আমার ম্যাপিং বা ফাংশন হবে না, বোঝা গেল? তাহলে প্রথম ক্রাইটেরিয়াটা কি হচ্ছে, এই যে এ সেট, এই সেটের মধ্যে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকা চলবে না। এ সেটের সমস্ত এলিমেন্টগুলোকে বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এ সেটের সমস্ত এলিমেন্টগুলোকে বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এবার সম্পর্কটা কেমন হবে, বি সেটের একটা এলিমেন্টের সঙ্গে, দেখো এখানে একটা এলিমেন্ট একটার সঙ্গেই রিলেশন তৈরি করছে, এখানে দুটো একটার সঙ্গে রিলেশন তৈরি করছে, এখানে একটা একটার সঙ্গে রিলেশন তৈরি করছে, এখানে একটা একটার সঙ্গে রিলেশন তৈরি করছে, হয়েছে। এবার খেয়াল করো এই এলিমেন্টটা হয়তো এরকম এটার সঙ্গে রিলেশন তৈরি করলো, এই এলিমেন্টটা ধরেন দেখতে পাচ্ছি এটা এটার সঙ্গেও রিলেশন তৈরি করলো, দেখতে পাচ্ছ? দেখো আমি একটু মোটা দাগ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? তাহলে এই এলিমেন্টটা বি সেটের কটা এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করছে? দুটো। এখানে কি বলেছি, কটা এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে? একটা এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে, কিন্তু এখানে কটা এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করছে? দুটো এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করছে। তাহলে এটা ম্যাপিং হবে? হবে না। তাহলে এইটা কখনো আমি নিতে পারবো না, এটা আমি নিতে পারবো না, ঠিক আছে? নিতে পারবো এটা? আমি নিতে পারবো না, ম্যাপিং বা ফাংশন হবে না। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, আমি কি বলেছি এই, আচ্ছা তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার বি সেটে তো কিছু এলিমেন্ট এক্সট্রা পড়ে থাকলো, আছে তো, ওই এলিমেন্টগুলো কি যাবে, ওরা কি করবে? এখানে কি কিছু বলা আছে যে বি সেটে এলিমেন্ট এক্সট্রা থাকবে কি থাকবে না, কি বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সম্পর্ক, এরকম কিছু বলেছি? এখানে কি এইটা নিয়ে কোনো কথা বলা আছে? বলা নেই। আমাকে বলা আছে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্ক তৈরি করবে বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে। সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে, ব্যাস ম্যাপিং। যেমন এরকম আমি একটা সেট নিলাম, এখানে হয়তো আমি স্টুডেন্টস নিলাম, আর এইখানে আমি ওয়েটস নিলাম, ঠিক আছে, আর এদের মধ্যে একটা রিলেশন এফ দিয়ে যদি আমরা করি, তো স্টুডেন্টস এ বি সি ডি ই, 5টা স্টুডেন্ট, হয়েছে। কারোর ওজন হয়তো 30 কিলো, কারোর 35 কিলো, কারোর 41, কারোর 46, কারোর 38, কারোর 42, কারোর 49, এরকম বিভিন্ন রকম ওয়েট আছে। হ্যাঁ, এখানে হয়তো 50 দিয়ে রাখলাম। তোমাকে টাস্ক দেওয়া হলো, এবার তোমাকে আমি বললাম এই ক্লাসরুমে 5টা স্টুডেন্ট আছে, এই ক্লাসরুমে 5টা স্টুডেন্ট আছে। এবার তোমাকে আমি কাজ দিলাম স্টুডেন্টগুলোর ওজন বের করো, ঠিক আছে। তাহলে তুমি বললে এ এর ওজন 30 কিলো হলো, বি এর ওজন 35 কিলো, সি এর ওজন 41 কিলো, ডি এর ওজন 50 কিলো, ই এর ওজন 38 কিলো হলো, হতেই পারে। তাহলে 5টা স্টুডেন্টের ওজন আমি পেয়ে গেলাম। এবার বিষয় হচ্ছে 46, 42, 49 এগুলো যদি ওজন না হয় তাহলে আমি কি করব? হবে না, তাই তো? যদি না হয় আমার কিছু করার নেই, আছে কি? আমার 5টা স্টুডেন্টের ওজন বের করতে বলা হয়েছে, আমি ওজন বের করে নিয়েছি, হয়েছে। আচ্ছা, এইবার আমি এরকম রাখলাম ই সেটটার এলিমেন্টটার ওজন বের করলাম না, ই স্টুডেন্টটার ওজন বের করলাম না, ই এলিমেন্টটার ওজন বের করলাম না, ই যে স্টুডেন্ট এর আমি ওজন বের করলাম না। তাহলে তোমাকে যে কাজটা করতে বলেছি সেই কাজটা হবে? হবে না, কাজটা ইনকমপ্লিট থাকবে। তাহলে এটা ফাংশন হবে না। তাহলে এটাকে যদি আমরা এ সেট বলি,
আর এটাকে যদি আমরা বি সেট বলি তাহলে আমাকে প্রত্যেকটা স্টুডেন্টের ওজন বের করতে হবে। তাহলে কোনো একটা স্টুডেন্টের ওজন যদি আমি না বের করতে পারি তাহলে আমার কাজ কমপ্লিট হবে না। তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের আমাদেরকে কী করতে হবে, বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেট করতে হবে। আচ্ছা, এইবার এই এলিমেন্টটার আমি ওজন বের করলাম, এই স্টুডেন্টটার আমি ওজন বের করলাম ই স্টুডেন্টটার ওজন হলো 50 কেজি। হতেই পারে ডি আর ই দুজনের ওজন 50 কেজি হতে পারে না? হতেই তো পারে। তাহলে এটা কি যে কাজটা বলেছি সেই কাজটা হচ্ছে? তোমাকে আমি যে কাজটা করতে বলেছি, 5টা স্টুডেন্টের ওজন বের করতে বলেছি, কাজটা হচ্ছে হচ্ছে কি? তাহলে এটা ম্যাপিং হয়েছে। আচ্ছা, এইবার আমি তোমাকে বললাম ওজন বের করতে, তুমি ওজন বের করলে, বললে স্যার এ যে স্টুডেন্ট তার ওজন 30 কিলো, আবার তার ওজন 49 কিলো। তুমি বললে যে স্যার এ যে স্টুডেন্ট তার ওজন 30 কিলো আবার 49 কিলো, তাহলে তুমি যে কাজটা করেছো সেটা কি ঠিক? একটা স্টুডেন্টের দুরকম ওজন হতে পারে? একটা স্টুডেন্টের দুরকম ওজন হতে পারে? কখনো হতে পারে না। তাহলে এটা হবে? এটা ম্যাপিং হবে না। তাহলে কি বলতে চাইছে? এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। কটা এলিমেন্টের সঙ্গে? একটা। আচ্ছা, এরকমও তো হতে পারে, তাই না? এটাও তো হতে পারে, সি এর ওজন 50 কিলো হতে পারে তো। তাহলে এটা যে কাজটা করতে বলেছি হচ্ছে, কাজটাকে কমপ্লিট হতেই তো পারে। 3টে স্টুডেন্টের ওজন 50 কিলো। আচ্ছা, আবার এরকমও তো হতে পারে 5 জনেরই ওজন 50 কিলো হয়ে গেল, হতে পারে না? 5 জনেরই 50 হয়ে গেল, হতে পারে তো। 5টা স্টুডেন্টের ওজনই যদি 50 কিলো হয়, তাহলে আমি যে তোমাকে যে কাজটা করতে বলেছি কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে এটাও তো ম্যাপিং হচ্ছে। বোঝা গেল? আমাদেরকে কি বলেছে? ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইজ রিলেটেড টু অ্যান ইউনিক এলিমেন্ট এ সেটের বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেশন। তাহলে এটা হচ্ছে ম্যাপিং। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ম্যাপিং। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা বলো কোনটা ম্যাপিং হবে আর কোনটা ম্যাপিং হবে না। কোনটা ম্যাপিং হবে, কোনটা ম্যাপিং হবে না। তোমরা এখন ছবি আঁকবে না, হ্যাঁ? তোমরা একটা করে নেবে, পার্ট করে নেবে, দিয়ে আঁকবে ছবিটা। আমি আগে বলছি, আমি জাস্ট এইভাবে ছোট্ট ছোট্ট দুটো ঘর আঁকছি, হ্যাঁ? এটা তোমরা ধরে নেবে এটা এ এটা বি, এরকম। বুঝতে পারলে? এখানে এইগুলো মানে কি বলো তো? এগুলো মানে এলিমেন্ট, হ্যাঁ? ফোটা ফোটা নেই মানে এলিমেন্ট নেই। বুঝতে পারছো? বলো এখানে কোনটা ম্যাপিং হবে, কোনটা ম্যাপিং হবে না। 8খানা ছবি এঁকেছি। এটাকে যদি 1 বলি, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, 5, 6, 7, 8। কোনটা হবে আর কোনটা হবে না? দাঁড়াও, প্রথম প্রশ্ন হচ্ছে 1 হবে কি হবে না?
কেন হবে? প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড। এবার প্রশ্ন হচ্ছে বি সেটে এক্সট্রা এলিমেন্ট নেই, বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে নাকি? নেই, কোনো বাধ্যবাধকতা নেই। ডেফিনিশনকে স্যাটিসফাই করছে, হ্যাঁ, তাহলে এটা ম্যাপিং। এটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড হওয়ার কথা। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড হচ্ছে, এ সেটে এক্সট্রা এলিমেন্ট থেকে গেল, তাহলে এটা হবে না। ঠিক আছে, এইবার এটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড আছে, এখানে এক্সট্রা এলিমেন্ট আছে, থাকলেও আমার কি ডেফিনিশনকে স্যাটিসফাই করছে। এটাও হবে, কারণ এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই আর একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড, এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে। হলো, এটা হবে, কারণ কি প্রত্যেকটা এলিমেন্ট রিলেট করছে একটাই এলিমেন্টের সঙ্গে। বি সেটে একটাই এলিমেন্ট আছে, বি সেটে একটা এলিমেন্ট আছে, অন্য কোনো এলিমেন্ট নেই, অসুবিধা কি? এটা হবে না, কারণ কি এ সেটে এক্সট্রা এলিমেন্ট আছে, এ সেটে এক্সট্রা এলিমেন্ট আছে, এক্সট্রা এলিমেন্ট থাকা চলবে না। এটা কেন হবে না? এ সেটের একটা এলিমেন্ট বি সেটের দুটো এলিমেন্টের সঙ্গে রিলেটেড আছে, কিন্তু সেটা হওয়া চলবে না। এটা হবে, এটা হবে, কারণ এ সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, সমস্ত এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সঙ্গে রিলেটেড, আর বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে। তাহলে তোমরা এরকম একটা ছক বানাবে, এখানে লিখবে ম্যাপিং, এখানে লিখবে ম্যাপিং, আর এখানে লিখবে নট এ ম্যাপিং, এখানে লিখবে নট এ ম্যাপিং। তো নট এ ম্যাপিংয়ের মধ্যে এবার ছবি আঁকবে তোমরা। ম্যাপিংয়ের মধ্যে কারা পড়ছে? 1, তোমরা 1-এর ছবিটা আঁকবে। তারপরে কে পড়ছে? 3-এর ছবিটা আঁকবে, 4-এর ছবিটা আঁকবে, 5-এর ছবিটা আঁকবে, আর 8-এর ছবিটা আঁকবে। এই 5খানা ম্যাপিং হচ্ছে। আর নট এ ম্যাপিং কোনগুলো হচ্ছে না? 2-এরটা হচ্ছে না, 2-এর ছবি আঁকবে, 6-এরটা হচ্ছে না, 6-এর ছবি আঁকবে, 7-এরটা হচ্ছে না, 7-এর ছবি আঁকবে। এইভাবে দুই দিকে ছবিগুলো এঁকে নাও, তাহলে ম্যাপিং সম্পর্কে একটা সঠিক এবং স্পষ্ট ধারণা কমপ্লিট হবে, তৈরি হবে, কমপ্লিট হবে বলছি। শরীর খারাপ করছে? গরম লাগছে? ওই ফ্যানগুলো জোরে চলছে, ওখানে গিয়ে বসো। আচ্ছা, মুছে দিলাম। এইখানে আঁকতে হবে না, ডাইরেক্ট ওইভাবে ছক তৈরি করে আঁকো। আগে আঁকবে, দিয়ে আবার ওখানে তুলবে, ডবল সময় লাগবে। হ্যাঁ,
হ্যাঁ, এই ছকটা বানাও, বানিয়ে এইগুলো দাও ওখানে, মানে আগে এইগুলো আঁকালাম তারপরে ওখানে লিখলাম, তাতে সময় নষ্ট হবে। এটা ম্যাপিং হবে, এটা হবে, হবে এইবার হবে, হবে না হবে না এইবার, এইবার এইবার হবে, হবে তো এইবার, এইবার হবে না, বুঝতে পারছো? তাহলে কখন ম্যাপিং হবে কখন ম্যাপিং হবে না? এইবার আমরা যে এই যে ডেফিনেশন পড়লাম ম্যাপিংয়ের ডেফিনেশনে, হ্যাঁ, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এই যে জিনিসগুলোকে পড়লাম এদের নাম আছে। এ সেটটাকে কি বলে, বি সেটটাকে কি বলে, হ্যাঁ, এইটা হচ্ছে ক্যাপিটাল এ, ঠিক আছে, এইটা হচ্ছে ক্যাপিটাল বি, ঠিক আছে। আমরা একটা ম্যাপিং কনসিডার করে নিচ্ছি, হ্যাঁ, এরকম কনসিডার করছি, এফ ম্যাপস এন থেকে আর, বুঝতে পারলে? এফ ম্যাপস এন থেকে আর, এটাকে তুমি এরকম এর সঙ্গে কম্পেয়ার করতে পারো, এফ ম্যাপস এ থেকে বি। তার মানে এখানে এ সেটটা হচ্ছে এন, এন মানে কি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, আর বি বি মানে কি সেট অফ অল রিয়াল নাম্বারস। এইটা আমরা ফাংশনটা ডিফাইন করছি এইভাবে, এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, এরকম ডিফাইন করলাম। ফাংশনটা কি ডিফাইন করলাম? এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। তাহলে এই সেটটার মধ্যে কারা কারা থাকবে বলো তো? ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 ডট 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 চলতে থাকবে, হয়েছে? আচ্ছা, তার মানে এই যে 1-এর জন্য এর ভ্যালু পাবো, এক্সের জায়গায় যদি 1 বসায় তাহলে কত আসবে? 2। তাহলে 1-এর জন্য কত আসবে? 2। 2-এর জন্য কত আসবে? 3। এটাকে যদি আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে এখানে এফ লিখি, 3-এর জন্য কত আসবে? 4। 4-এর জন্য 5, এইভাবে চলতে থাকবে। বোঝা গেল? বুঝতে পারছো? তাহলে এই যে এক্সটা, এই যে এক্সটা কোন সেট থেকে আসবে? এক্সটা কোন সেট থেকে আসবে? এ সেট থেকে। আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কোথায় থাকবে? বি সেটে, ঠিক আছে। এই এক্সটাকে বলা হয় প্রি ইমেজ। এক্সটাকে কি বলা হয়? এই এক্সটাকে বলা হয় এক্সটাকে বলা হয় প্রি ইমেজ। আর এই যে এক্স প্লাস ওয়ান যেটা পাবো, এক্স প্লাস ওয়ান, এটাকে কি বলবো? ইমেজ, প্রতিচ্ছবি, ঠিক আছে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, এই ছবিতে 1 কি হচ্ছে? প্রি ইমেজ কার? 2-এর। আর 2 কি হচ্ছে? ইমেজ কার? 1-এর। তাহলে এখানে আমরা যদি বলি 1, এখানে বলি 1 ইজ এ প্রি ইমেজ অফ 2, এটা বলতে পারি। ঘুরিয়ে যদি উল্টো দিক থেকে বলি 2 ইজ এ ইমেজ অফ 1, ঘুরিয়ে এইভাবে বলতে পারি। 1 হচ্ছে 2-এর প্রি ইমেজ আর 2 হচ্ছে 1-এর ইমেজ। এবার প্রি ইমেজগুলো যে সেটে থাকে সেই সেটটাকে বলা হয় ডোমেন সেট। সেই সেটটাকে কি বলা হয়? ডোমেন সেট। তার মানে এই যে এই সেটটাকে, এই ক্যাপিটাল এ, এই সেটটাকে কি বলা হবে? ডোমেন সেট। ক্যাপিটাল এটাকে কি বলবো? ডোমেন সেট। এখানে ডোমেন সেট কোনটা? এ বা এন। আর এর ইমেজগুলো যে সেটের মধ্যে থাকে সেই সেটটাকে বলা হয় কোডোমেন সেট। সেটাকে কি বলা হয়? কোডোমেন সেট।
তাহলে আমাদের যদি এইটা হয় এফ ম্যাপস এ থেকে বি, এরকম যদি একটা ম্যাপিং হয়, তাহলে এখানে এ সেটটাকে আমরা কি বলবো, এ সেটটাকে কি বলবো, ডোমেন সেট বলতে পারো, লিখতে পারো। আর বি সেটটাকে আমরা কি বলবো, কোডোমেন সেট। হয়েছে? তাহলে এই ম্যাপিংটার ডোমেন সেট কোনটা, এন সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। কোডোমেন সেট কোনটা, আর সেট অফ অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, বোঝা গেল? এই এলিমেন্টগুলোকে তাহলে প্রি ইমেজগুলো কোথায় থাকে, প্রি ইমেজগুলো ডোমেনে থাকে, প্রি ইমেজগুলো ডোমেনে থাকে, আর ইমেজগুলো কোথায় থাকে, কোডোমেনে থাকে। তাহলে ডেফিনিশনে যদি যাই, আমরা যদি ম্যাপিংয়ের ডেফিনিশন পড়ি, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড থাকবে। ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইমেজ পাবো, তাই নয় কি? ডেফিনিশন যদি আমরা বলি উল্টো দিক থেকে, এই কথাটাই তো বলছে, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আমরা পাবো। পাবো কি? তুমি যদি বলো স্যার 100 ইমেজ আছে, হ্যাঁ আছে তো 101। তুমি যদি বলো 1 কোটি, 1 কোটি 1। তুমি যদি বলো 1000 কোটি, 1000 কোটি 1 আছে তো। তুমি এখানে যে এলিমেন্টটি দেবে না কেন তার ইমেজ আছে, যে এলিমেন্টটি দেবে তার ইমেজ আছে, আছে কি? আছে। তাহলে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড। আচ্ছা, এখানে কি এরকম আছে যে দুটো এলিমেন্টের একই ইমেজ? নেই এখানে, তাই না? x+1 হবে না, ওগুলো পরে আসছি, অনেক এক্সাম্পল আছে। আচ্ছা, এইবার খেয়াল করো, তাহলে এখানে 2, 3, 4, 5, 6 এইগুলো ছাড়া কি এর বাইরে আর কোনো এলিমেন্ট থাকবে না? এইগুলোই কি এর মধ্যে এলিমেন্ট, এর বাইরে কি আর কোনো এলিমেন্ট? আমি ডট 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 দিচ্ছি কারণ বলছি আমি তোমাদের, অনেক বলার আছে এখানে। ডট 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 দিয়ে একটু ঘিরে রাখছি এইগুলো। এখানে কারা কারা আছে বলো তো? এখানে সমস্ত এই যে ডোমেন সেটে যারা আছে তাদের ইমেজগুলো এখানে আছে, ঠিক আছে? সমস্ত ইমেজগুলো এখানে আছে। আচ্ছা, এইগুলো ছাড়া কি রিয়েল নাম্বার আর কিছু নেই? আছে তো, √2 আছে, √3 আছে, 0 আছে, আছে না? আচ্ছা, -1, -2, -3 এগুলো তো আছে, আছে তো, আছে তো। আচ্ছা, এরকমও তো আছে 0.2, 0.3 এগুলো তো আছে, এগুলো তো আছে, 1, 2, 2, 3 এগুলো তো আছে। এগুলো কি এই সেটের মধ্যে আছে নাকি? ডট ডট ডটের মধ্যে আছে নাকি? ডট ডট ডটের মধ্যে আছে? নেই, বাইরে আছে। ডট ডট ডটের মধ্যে আছে? আচ্ছা, এখানে কি এই কটাই এলিমেন্ট আছে? এরকম কত এলিমেন্ট আছে? কোটি কোটি এলিমেন্ট আছে, তাই তো? সেগুলো তো সব লিখতে পারবো না, কিন্তু এর বাইরে কোন ধরনের এলিমেন্টগুলো আছে সেগুলো আমি জাস্ট একটা তোমাদের ছবি এঁকে দেখানোর চেষ্টা করলাম, মানে ধারণা দিলাম যে এর বাইরে তাহলে এই এলিমেন্টগুলো আছে। তাহলে এই যে ইমেজগুলোকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে, এগুলো সমস্ত ইমেজ, এটাও তো একটা সেট। এই সেটটাকে বলা হবে ইমেজ সেট, ইমেজ সেট অর রেঞ্জ সেট। কি বলবো? ইমেজ সেট অর রেঞ্জ সেট। ইমেজ সেট, তার মধ্যে কারা আছে? ইমেজ সেটের মধ্যে কারা আছে? ইমেজ ডেফিনেশনই তো বলছে, দেখো তোমাকে কি বলছে, ইমেজ সেট মানে কি আছে? ইমেজ সেট মানে কি? ইমেজের সেট। তাহলে ইমেজের সেট মানে কি? ইমেজগুলো আছে। ইমেজের সেট মানে কি? ইমেজগুলো আছে। বোঝা গেল? বুঝতে পারলে না পারলে না? ইচ্ছে হলে এঁকে নিতে পারো ছবি। এক্সাম্পল, ডোমেন সেট। তুমি হয়তো বলবে স্যার ডোমেন সেটকে তো তাহলে আমরা প্রি ইমেজ সেটও বলতে পারি। প্রি ইমেজ সেটের খুব একটা প্রচলন নেই, ওটা চলে না। প্রি ইমেজ সেট, প্রি ইমেজ সেটের কোনো প্রচলন সেভাবে নেই, বোঝা গেল? তার জন্য প্রি ইমেজ সেট বলার দরকার নেই। ওটাকে আমরা ডোমেন সেটই বলবো। ডোমেন সেট আর উল্লেখ করবো না সব জায়গায়, আমরা বলবো ডোমেন। আমরা সিম্পলি বলবো কি? ডোমেন। আচ্ছা, এখানে আমি কি বলবো? 4 ইজ এ প্রি ইমেজ অফ 5 আর 5 ইজ এ ইমেজ অফ 4। ম্যাপিং বা ফাংশন পড়তে গেলে প্রথম কনসেপ্ট ডোমেন, কোডোমেন, ইমেজ, প্রিমেজ,
এই ডেফিনেশনগুলো, এই জিনিসগুলো ক্রিস্টাল ক্লিয়ার দরকার, একদম পরিষ্কার বা স্বচ্ছ ধারণা যদি না থাকে ম্যাপিংয়ের, ডোমেন কাকে বলে, কোডোমেন কাকে বলে, ইমেজ কোনগুলো, প্রি ইমেজ কোনগুলো, কোন এলিমেন্টের ইমেজ কোনটা, এই জিনিসগুলো যদি পরিষ্কার বা স্বচ্ছ ধারণা না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে অনেক অসুবিধা হবে। যে কোনটাকে কোডোমেন বলা হচ্ছে, কোনটাকে ডোমেন বলা হচ্ছে, এই জিনিসগুলো যদি পরিষ্কারভাবে বুঝতে না পারো পরবর্তীতে অনেক 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 জায়গায় সমস্যা হবে। তোমরা একটা এক্সাম্পল বলো দেখি, যে ছবি আঁকি আমি, ডোমেন সেট একটা নাও, কোডোমেন সেট একটা নাও, আর এফএক্স ফাংশন বলো। বলো যা। এরকম আমি নিতে পারি এফ ম্যাপস জেড থেকে জেড, সেম সেট হতেই তো পারে, হতে পারে তো। জেড মানে কি? জেড মানে সেট অফ অল ইন্টিজার্স। তাহলে এখানে ডোমেন সেট কোনটা? জেড। কোডোমেন সেট কোনটা? জেড, দুটোই জেড। ফাংশনটা হয়তো আমি এরকম নিলাম, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কী নিলাম? এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো ইমেজ ইউনিক কেন হয়? এখানে এক্সের তুমি যাই মান বসাও না কেন, ভ্যালু কি একটাই তো আসবে, দুরকম ভ্যালু আসবে নাকি? আমাদের এফ এক্স ইকুয়ালস টু এরকমও ছিল, এক্স প্লাস ওয়ান, এটাই ছিল। এখানে এক্সের তুমি যাই ভ্যালু বসাও না কেন, একটা ভ্যালু বসালে একটাই ভ্যালু দেবে। কিন্তু এখানে দেখো দুটো ভ্যালু যদি দাও, দেখো দুটো ভ্যালু যদি দাও, ওয়ান আর মাইনাস ওয়ান, দুটোতেই একই ভ্যালু আসছে। ইমেজটা সবসময় ইউনিক হবে। বোঝা গেল? তাহলে এখানে জেড, জেড মানে কারা আছে দেখো, জেডে কারা আছে আমি যদি এইভাবে আঁকি, মাইনাস থেকে আসবে, -3, -2, -1, 0, 1, 2, 3, এভাবে চলতে থাকবে জেড, তাই তো? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এখানেও তো তাই হবে, একই তো জিনিস, তাই নাই কি? এটাও তো জেড। এখানে ফাংশনটা আমি কি নিয়েছি? এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা আমাদের এফ হয়েছে। আচ্ছা, জিরোর ইমেজ কে হবে? জিরোর ইমেজ জিরোই হবে। জিরোর স্কোয়ার করলে কি হয়? আচ্ছা, -1-এর ইমেজ কে হবে? আর 1-এর ইমেজ, এই দুটো এরকম হবে, তাই না? বুঝতে পারছো? 2-এর ইমেজ কত হবে? 2-এর ইমেজ কত হবে? -2-এর ইমেজ, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে জিনিসগুলো? তাহলে এই এলিমেন্টগুলো, এই যে দেখো, এই এলিমেন্টগুলো এক্সট্রা থেকে যাচ্ছে, এই যে 2, 3, -1, এগুলো এক্সট্রা থেকে যাচ্ছে, থাকছে না? ওগুলো এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে ইমেজ সেটের মধ্যে কারা আছে? 0, 1, 4, এগুলো ইমেজ। তাহলে জিরো কার ইমেজ? জিরোর ইমেজ। আচ্ছা, এই 1টা কার ইমেজ? -1 আর 1-এর ইমেজ। আমি বলতে পারি 1 ইজ দ্য ইমেজ অফ -1 অ্যান্ড 1। আর কি বলতে পারি? -1 অ্যান্ড 1 আর দ্য প্রি ইমেজেস অফ 1। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি জাস্ট এইখানে এইটাকে চেঞ্জ করে দিলাম, এফ এক্স ইকুয়ালস টু √(x) করে দিলাম।
এফ এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স করে দিলাম, ধরে নাও, যদিও করা উচিত না এই জিনিসগুলো, ধরে নাও এফ এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স করে দিলাম। বলো তো ফাংশনটার ইমেজ কী হবে, প্রি ইমেজ কী হবে? আচ্ছা, দুইয়ের ইমেজ কে হবে? এই দুইয়ের ইমেজ কে হবে? দুইয়ের ইমেজ এক্সের জায়গায় যদি 2 বসাই, এফ এক্স ইকুয়ালস টু কত আসবে? √2। এখানে √2 কোথাও আছে দেখতে পাচ্ছ? এখানে √2 কোথাও আছে? তাহলে এটা তো ফাংশনই হচ্ছে না। হচ্ছে কি? আমি তো ইমেজই পাচ্ছি না। বোঝা গেল? ফাংশন যে কোনোভাবে ডিফাইন করে দিলে হয় না যে আমি এফ এক্স ইকুয়ালস টু √x লিখে দিলাম হয়ে গেল, হবে না। ডিফাইন করার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। হ্যাঁ, তুমি বললে স্যার প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড হচ্ছে বললে হবে? কোথায়? 2-এর ইমেজ √2 আসছে? আসছে না। আসছে? 3-এর ইমেজ √3 আসছে না। তাহলে এই এলিমেন্টের ইমেজই তো পাচ্ছি না, রিলেশনই তো খুঁজে পাচ্ছি না 3-এর সঙ্গে। এই এলিমেন্টের 3টা এই সেটের কোনো এলিমেন্টের সঙ্গে রিলেটেডই তো নয়, তাই তো? তাহলে ফাংশনই হলো না। আমাকে কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেশন খুঁজে বের করতে হবে। ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেশন খুঁজে বের করতে হবে, তবেই এটা ফাংশন হবে। বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, তোমরা হয়তো বলবে স্যার এটা জেড করেছেন হলো না, নাও আর করে দিলাম। এবার বলো, পাচ্ছিলাম না ইমেজ? এবার তো পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি তো। √2 আছে এবার এখানে, এটা কি করে দিলাম? এটাকে আর করে দিলাম, এফ এক্স ইকুয়ালস টু √x আর করে দিলাম। এবার হচ্ছে তো নাকি? এবার সমস্ত এলিমেন্টের সঙ্গে সমস্ত এলিমেন্টের রিলেশন হচ্ছে না? একজন ধরে বসে আছে, বাদবাকি কেউ সবাই বলছে হবে। এটাই তো হচ্ছে মাইন্ড গেম। আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম 2-এর ইমেজ √2 নেই, তোমরা বললে হ্যাঁ নেই, তাহলে হচ্ছে না। যেই দেখালাম 2-এর ইমেজ আছে, 3-এর ইমেজ √3 আছে, তখনই তোমরা রাজি হয়ে গেলে। -2-এর ইমেজ কোথায়? -2-এর ইমেজ কোথায়? -3-এর ইমেজ কোথায় আছে? √2 কত হবে? √3 কত হবে? এগুলো তো কমপ্লেক্স নাম্বার। ওই একজন বলছে কেবলমাত্র, তাও আবার শরীর খারাপ। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো ম্যাপিং আমি ফাংশন ডিফাইন করলে তো হবে না, আমাকে রুল অফ করসপন্ডেন্সটাও দেখতে হবে। রুল অফ করসপন্ডেন্স কি? এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে রিলেটেড থাকবে। তার মানে মুদ্রা কথা হচ্ছে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পেতে হবে। এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আমরা পাবো। এখানে কি ইমেজ পাচ্ছি? পাচ্ছি না। ইমেজ পাচ্ছি না। আচ্ছা, এটাকে যদি আমি এক্সেস কিউব করে দিই, কেন হবে? এখানে কি কোনোভাবে কমপ্লেক্স নাম্বার আসছে নাকি? হবে না। বুঝতে পারছো কেন হবে? কারণ প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পাচ্ছি তো। এখানে 2-এর ইমেজ কী হবে? 8 হবে। -2-এর ইমেজ কী হবে? -8 হবে। 1-এর ইমেজ কী হবে? 1 হবে। -1-এর ইমেজ -1 আসছে তো। এখানে আছে ওগুলো? অবশ্যই আছে। হচ্ছে না? হচ্ছে। তোমরা এবার একটা ম্যাপিং বলো, এক্সাম্পল 2-3টে বললাম, তোমরা একটা বলো। সেটগুলোকে আমি জেড আর বললাম, বলো, তোমরাও বলো। আচ্ছা, তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, দাও দেখি তোমরা বলতে পারো কিনা কোনটা ম্যাপিং হচ্ছে কোনটা ম্যাপিং হচ্ছে না। এস একটা সেট,
এসে এলিমেন্ট আছে 1 2 3 4, চারটে এলিমেন্ট আছে। হ্যাঁ, টি একটা সেট, টি এ এলিমেন্ট আছে এ বি সি ডি। ঠিক আছে, আমাদের ফাংশনটা চেক করতে হবে এরকম, এফ ম্যাপস এস থেকে টি, এইভাবে। দে 1 নাম্বার বলছে F1, F1 এ এরকম হচ্ছে 1, A 1, B 2, C 3, C 4, D। এইটা একটা রিলেশন, এটা ম্যাপিং হবে কি হবে না চেক করতে হবে। 2 নাম্বার F2 বলছে 1A 2B 3C, এটা হবে কি হবে না বলতে হবে। 3 নাম্বার F3 1B 2B 3C 4D। বলো এর মধ্যে কোনটা ম্যাপিং হবে আর কোনটা ম্যাপিং হবে না? 1 হবে, 2 হবে না, আর 3 কোনটা হবে কোনটা হবে না? ছবি আঁকো, খাতায় ছবি আঁকো। দুইটা কেন হবে না? 4 এলিমেন্টের কোনো ইমেজ নেই। খাতায় ছবি আঁকো, খাতায় আগে ছবি আঁকো। কি হলো সুমন, গরম লাগছে খুব না? আচ্ছা, এটা এস আর এটা টি, এদের মধ্যে রিলেশনটা কি বলেছে? F1 A B C D, এটা বলেছে। এর ইমেজ কত? সরি 1 2 3 4, 1 2 3 4, এখানে কে আছে? A B C D। 1 এর ইমেজ কে? A হয়েছে। 1 এর ইমেজ কে? 1A 1B, অনেকেই বলেছিলে। হ্যাঁ, ওয়ান ম্যাপিং হবে আর একার দরকার আছে। সবাই বলেছিলে স্যার ম্যাপিং হবে ম্যাপিং হবে ম্যাপিং হবে। আবার সবাই ম্যাক্সিমাম জন বলেছে, একজনে F1 যে ম্যাপিং হবে না এই কথা কেউ বলেনি। তুমি বলেছো 2টা ম্যাপিং হবে না বলেছো, 3 হবে কি হবে না সেটা কেউ বলনি। 1 হবে 2 হবে না, 3 নিয়ে কেউ কথা বলনি। হ্যাঁ, এবার তো বলবেই, এখন তো বলবেই। 2 এর ম্যাপিং কে? সি। 3 এর 2 এর সি, 3 এরও সি, আর 4 এর ডি। এটা কি ম্যাপিং হবে? এটা ম্যাপিং হবে না, কারণ একটা এলিমেন্টের দুটো ইমেজ হওয়া সম্ভব। কি হবে? ইজ নট এ ম্যাপিং। আমি ছবি আঁকতে কেন বলছি বুঝতে পারছো? তোমরা বারবার মুখে বড় 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 বকেই যাচ্ছ, কিন্তু আমি বারবার বলছি ছবি আঁকো ছবি আঁকো। হ্যাঁ হ্যাঁ, আরে ইস, তারপরে F2 এ যদি যাই কি হচ্ছে? 1 এর A, তাই তো? 1 এর A, 2 এর B, আর 3 এর C, 4 এর নেই, 4 এর কিচ্ছু নেই, তাই তো? এটাও ম্যাপিং হবে না 2 এরটা। কেন ম্যাপিং হবে না? কারণ 4 এর কোনো ইমেজ পাচ্ছি না, ডোমেন সেট, এর কোনো ইমেজ পাচ্ছি না। আচ্ছা, এটা ইজ নট এ ম্যাপিং। আচ্ছা, এর ইমেজ সেটটা কে হবে বলো? এই 2 নাম্বার F2 ইমেজ সেট কে হবে? F2 ইমেজ সেট, F2 ইমেজ সেট এস হবে। ইমেজ সেট কোনগুলো কাকে বলে?
এবিসি হবে, এটা তো ম্যাপিংই নয়, তো ইমেজ সেট কী করে পাবো? মারবো মাথা একটা। ডেফিনেশন কি বলেছিলাম? আগে ম্যাপিং হবে, তারপরে তো ইমেজ সেট বেরোবে। তাহলে ম্যাপিংই যদি না হয় তাহলে ইমেজ সেট কী করে পাবো? আচ্ছা, এটা কি বলেছে? 1b। আচ্ছা, এখানে আমি পাল্টে দিচ্ছি, 1কে বি, এইটাকে বি করে দিলাম, 2-এরও বি, 2ও বি এ যাবে। থাক, ওইভাবে না লিখে এইভাবে লিখে। 1 আর 2 দুটোই বি এ যাবে, 3 যাবে সি এ, আর 4 যাবে ডি এ। এটা F3। বলো এটা ম্যাপিং হবে কি না? এটা ম্যাপিং হবে? ইয়েস, এটা ম্যাপিং হবে, এটা ম্যাপিং হবে। এবার বলবে যে স্যার টি সেট এক্সট্রা এলিমেন্ট আছে, থাকলে তো কী হলো? কোনো অসুবিধা নেই। এইবার বলো এর ইমেজ সেট কী হবে? ইমেজ সেট অফ F3 ইজ কত হবে? বি সি, এটা হবে ইমেজ সেট। ইমেজগুলোর সেট, ইমেজগুলোর যে সেট থাকে তাকে বলা হয় ইমেজ সেট। এসটাকে কি বলবো? এসটাকে কি বলবো? কি সেট বলবো? এসটাকে কি বলবো? ডোমেন সেট। আর টিটাকে কি বলবো? কোডোমেন সেট। হয়েছে? আচ্ছা, এখানে কি কোনো জায়গায় এরকম আছে যে ইমেজ সেট ইকুয়ালস টু কোডোমেন সেট? এই কন্ডিশনটা কি হওয়া ম্যান্ডেটরি নাকি? ইমেজ সেট আর কোডোমেন সেট হওয়াটা কি ম্যান্ডেটরি? মানে ইমেজের কালেকশানের যে সেটটা পাবো এটা তো ইমেজ সেট। ইমেজ সেট সেটা কি কোডোমেন সেটের সঙ্গে সমান হবে না? কিন্তু একটা জিনিস, ফাংশন হলে সবসময় কি হবে? ফাংশন হলে কি হবে? ইমেজ সেট কোডোমেন সেটের সাবসেট হবে। ইমেজ সেট কি হবে সবসময়? কোডোমেন সেটের ফাংশন হবে, যে সরি সাবসেট হবে। এফ ম্যাপস এ টু বি, এটা তো এটা যদি হয় তাহলে এইখানে এফ অফ এ কে বলা হয় ইমেজ সেট। এফ অফ এ কে বলা হয় ইমেজ সেট। এফ অফ এ কেন? এ সেটের সমস্ত এলিমেন্টের ইমেজ, এ সেটের সমস্ত এলিমেন্টগুলোর ইমেজ, সেটাকে বলা হয় এফ অফ এ, এটাকে বলা হয় ইমেজ সেট। আর এটা কি ইমেজ সেট সবসময় কী হবে? কোডোমেন সেটের সাবসেট। এইরকম অনেকে ছবি এরকমভাবেও আঁকে, এই দেখো এই মাথা, এইটা একটা মাথা ধরে নিল দিয়ে এখানে গেল, এই একটা মাথা ধরে নিল দিয়ে এইখানে গেল। বুঝতে পারলে? বোঝা গেল বিষয়টা? এই মাথাটা ধরে নিল মানে কি? এই মাথা আর এই মাথা ধরে নিল মানে এই গোটা সেট এইখানে আসছে। বোঝা গেল? মানে কি এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এই মেশিনে তুমি এলিমেন্টগুলো ডালছো, কী কী বেরোচ্ছে? বি সি আর ডি বেরোচ্ছে। বোঝা গেল? আর এই বাদবাকিগুলো আর আসছে না। এই যে এই এখানে তুমি এই গোটা এলিমেন্টগুলো কেবলমাত্র এইটুকুর সঙ্গেই রিলেটেড, বাদবাকি এই এলিমেন্টটা এক্সট্রা পড়ে থাকছে। ইমেজ সেট তাহলে কি হবে সবসময়? কোডোমেন সেটের সাবসেট হবে। ইমেজ সেট সবসময় কি হবে? কোডোমেন সেটের সাবসেট হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস বলি, এ সাবসেট অফ বি, এটা পড়েছি তো আমরা। সাবসেটের মধ্যে দুটো তিনটে জিনিস পড়েছি, মনে আছে? ট্রিভিয়াল সাবসেট, প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট, মনে আছে? ট্রিভিয়াল সাবসেট ফাই সবার সাবসেট, ফাই এখানে বি লিখতে পারো, ফাই সবার সাবসেট, এটা ট্রিভিয়াল সাবসেট। প্রপার সাবসেট কাকে বলা হয়? প্রপার সাবসেট মনে আছে? বাহ, ভালো কথা। প্রপার সাবসেট কাকে বলা হয়? ক্যাপিটাল এ হচ্ছে একটা সেট এ বি সি, আর ক্যাপিটাল বি হচ্ছে একটা সেট এ বি সি ডি। তাহলে বলা হবে এ ইজ এ প্রপার সাবসেট অফ ক্যাপিটাল বি। এ কে বি এর প্রপার সাবসেট বলা হবে। এ ইজ এ প্রপার সাবসেট অফ ক্যাপিটাল বি। প্রপার সাবসেট কখন হবে?
মানে এ সেটের মধ্যে অন্ততপক্ষে একটা এলিমেন্ট যদি বি সেটের থেকে কম থাকে, একের বেশিও থাকতে পারে। যেমন জেড, জেড ইজ এ প্রপার সাবসেট অফ আর, জেড আর এর প্রপার সাবসেট, তাই নয় কি? জেডের মধ্যে আর এর সব এলিমেন্ট আছে, সরি আর এর মধ্যে জেডের সব এলিমেন্ট আছে, কিন্তু এখানে কোনগুলো নেই? ফ্র্যাকশানগুলো নেই, ফ্র্যাকশানগুলো জেডের মধ্যে নেই। বোঝা গেল? প্রপার সাবসেট সব ভুলে গেছো তাই না? কিছুদিন আগেই তো সেট থিওরি পড়ালাম রে বাবা। আর ইকুয়াল কখন হয়ে যায়? ইমপ্রপার কখন হয়ে যায়? যখন এ নিজেই নিজের সাবসেট। এটাকে কি বলা হয়? ইমপ্রপার সাবসেট। এটাকে কি বলা হয়? ইমপ্রপার সাবসেট। এবার অনেক জায়গায় দেখতে পারো যে ইমেজ সেট আর কোডোমেন সেট সেম হয়ে যাচ্ছে, মানে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকছে না, তখন সেটাকে বলা হয় অন্টো ম্যাপিং। সাবজেক্টিভ আসছে সেগুলো, ইনজেক্টিভ, বাইজেক্টিভ, সাবজেক্টিভ সব আসবো। এই জিনিসগুলো যেগুলো যেগুলো বলছি মেনশন করে রাখো। ইমেজ সেট সবসময় কী হবে? কোডোমেন সেটের সাবসেট হবে। কেন? কারণ ইমেজগুলো কোডোমেন সেটের মধ্যেই থাকবে। কোডোমেন সেটের মধ্যে যদি না থাকে তাহলে কি হবে? ফাংশনই হবে না। সম্পর্কই যদি না তৈরি করতে পারে তাহলে ফাংশন হলো কি করে? বোঝা গেল? এখন অবধি যতগুলো জিনিস পড়লে সব বুঝতে পেরেছো? এখন অবধি যতগুলো জিনিস পড়লে একটাও পরীক্ষায় আসবে না। আনন্দের কথা তাই না? এখন অবধি আমরা এই ফাংশনের যা পড়লাম একটাও পরীক্ষায় আসবে না। বুঝতে পেরেছো? কিন্তু এগুলো না জানলে ফাংশন আমরা পড়তে পারবো না। এর পরবর্তী আমরা যখন পড়বো, এর পরের টপিকগুলো যখন আমরা পড়বো, তখন এইগুলো আমাদের ভীষণভাবে কাজে লাগবে। এইগুলো না জানলে আমরা পরেরগুলো পড়তেই পারবো না। বোঝা গেল? আজকে এইটুকুই থাক। হ্যাঁ, গরমে আর ভালো লাগছে না।